আসসালামু আলাইকুম প্রিয় এইচএসজি 27 ব্যাচের শিক্ষার্থীরা যারা নতুন কলেজে ভর্তি হয়ে এই মুহূর্তে রেগুলার ক্লাস করছো। প্রত্যেকটা শিক্ষার্থী হয়তো ভিডিওতে ক্লিক করার সাথে সাথে বলতে পারো, ভাইয়া এইচএসজি 27 পরীক্ষা তো সেই কবে, প্রায় 2 বছর সময় পর, এখনই বলছেন প্রিপারেশন নিতে হবে। আচ্ছা, আমরা যে কলেজে পড়াশোনা করছি, প্রতিদিনের পড়া প্রতিদিন রেগুলার পড়ছি, প্রিপারেশন নিচ্ছি, কলেজে গিয়ে পড়া দিচ্ছি, প্রাইভেট পড়ছি, এটা অনেক কিছু করছি। এই কাজগুলো করার কারণ কি বলতো? কারণ তো একটাই, এইচএসজি 27 পরীক্ষা। অর্থাৎ চিন্তা যদি এরকমই থাকতো যে পরীক্ষা দেরি আছে তখন প্রিপারেশন নিলে হবে, সেক্ষেত্রে এখন আমরা কেউ কলেজে যেতাম না। কলেজে যাওয়ার কারণ, প্রাইভেট পড়ার কারণ, বাসায় স্টাডি করার কারণ ওই একটাই, এইচএসজি 27 পরীক্ষায় আমাকে A+ পেতে হবে, এইচএসজি 27 পরীক্ষায় আমাকে বেস্ট একটা রেজাল্ট করতে হবে। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসজি 27 টার্গেট A+ কোর্সে যুক্ত হওয়া নাই, দ্রুত করো। কারণ কি, একটা মাত্র কোর্সই তোমাকে আজকের পর থেকে এইচএসজি 27 পরীক্ষা পর্যন্ত তোমার পুরো জার্নিটা একেবারে সহজ করে দিবে। কলেজের সকল পরীক্ষায় বেস্ট একটা রেজাল্ট করতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। কারণ এই কোর্সে থাকছে অ্যানালাইসিস করা সকল সাবজেক্টের সাজেশন, সকল গ্রুপের পিডিএফ আকারে বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, পাঠ্য বইয়ের সকল চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পিডিএফ আকারে, লিখিত অংশে শর্টকাট টেকনিক থাকছে, গ্রামার অংশে শর্টকাট টেকনিক থাকছে, সেই সাথে পড়াশোনার রুটিন প্লাস A+ গাইডলাইন সবকিছু থাকবে এই একটা মাত্র কোর্সে। এবং এই কোর্সে যুক্ত হওয়ার সাথে সাথে তুমি পুরো 2 বছর এই কোর্সের টোটাল সার্ভিসগুলো গ্রহণ করতে পারবে। আমাদের কোর্সে যুক্ত হতে স্ক্রিনে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাইয়া কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকেই তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। এই বেস্ট রেজাল্ট করতে হলে কি করতে হবে? এখন থেকে তার প্রস্তুতি নিতে হবে। এখন আমি যদি 2026 এসে 2027 গিয়ে এই ধরনের চিন্তা ভাবনা করি যে পরীক্ষার আগে 6 মাস বা 1 বছর প্রিপারেশন নিলেই আমি এইচএসসির সিলেবাসটা কমপ্লিট করে ফেলতে পারবো, আমার কোনো টেনশন নাই, আমি ইজিলি পরীক্ষা দিতে পারবো, তাহলে আমি সব থেকে বড় বোকামি করব। কারণ কি, এখন আপাতত এই সময়টাতে এসে রেজাল্টের অবস্থা দেখেছো, মানে কি পরিমাণ শিক্ষার্থী পরীক্ষা দেয় আর কি পরিমাণ শিক্ষার্থী ফেল করে। তার কারণ কি জানো? নতুন সিস্টেম, এডুকেশনে নতুন যে সিস্টেমটা আসছে, পরীক্ষা দেওয়ার পদ্ধতিতে, প্রশ্নপত্র তৈরির পদ্ধতিতে, খাতা দেখার পদ্ধতিতে, নাম্বার দেওয়ার পদ্ধতিতে, রেজাল্ট তৈরির পদ্ধতিতে, অর্থাৎ টোটাল সিস্টেমে পরিবর্তন আসছে। এই পরিবর্তন আসার কারণে লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেল যাচ্ছে। আমি যদি এখন থেকে প্রিপারেশনটা না নিই বা এখন আমি যে পড়াটা গ্যাপ দিব, এই পড়া আগামী 2 বছরের একটা দিনেও আমি সময় পাবো না কমপ্লিট করা। অর্থাৎ এখন যে শিক্ষার্থীরা গ্যাপ দেবে তার পুরো এইচএসসি জার্নিটা শুধুমাত্র গ্যাপেই চলে যাবে, সে কখনো তার সিলেবাস কমপ্লিট করতে পারবে না। কারণ কি, এইচএসসি লেভেলের সিলেবাসটাই এমন যে আমি প্রথম বছর থেকে, প্রথম দিন থেকে, একবার প্রথম মাস থেকে যখন স্টাডি শুরু করব, পরীক্ষার আগে গিয়ে মনে হবে আমার এখনো কমপ্লিট হয়নি, মানে পরীক্ষার আগে তারা ওরও শুরু হয়ে যায়। যেমন এই মুহূর্তে এইচএসসি 27 ব্যাচের শিক্ষার্থীরা আমাদের কোর্সে রেগুলার যুক্ত হচ্ছে, আবার অন্যদিকে এইচএসসি 26 ব্যাচে যারা আছে তারা আমাদের কোর্সে রেগুলার যুক্ত হচ্ছে। এইচএসসি 26 ব্যাচের বোর্ড পরীক্ষা হতে এখনো মিনিমাম 6 থেকে 7 মাস বাকি আছে, 6 থেকে 7 মাস মিনিমাম বাকি আছে বোর্ড পরীক্ষা হতে। তো সেই শিক্ষার্থীরা আমাদের কাছে ফোন দিয়ে বলে যে ভাইয়া আমি তো আমার সিলেবাস কিছুই কমপ্লিট করে নেই, আমি কি এখন পারবো? আমি যদি আপনাদের কোর্সে যুক্ত হই সেক্ষেত্রে কি কমপ্লিট করতে পারবো? পরবর্তীতে আমরা তাকে আশ্বস্ত করি যে না, আমাদের কোর্সের সকল বিষয়বস্তু এত সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে যে তুমি অল্প সময় কমপ্লিট করতে পারবে। অথচ ওই শিক্ষার্থীটা যদি বছরের প্রথম থেকে টোটাল 2টা বছর সে ভালো মতো স্টাডি করতো, রেগুলার পড়তো, তাহলে কিন্তু তাকে এসে আজকে এই ফোনটা আমাকে করতে হতো না যে ভাই আমি এখন কমপ্লিট করতে পারবো কিনা। মানে সে এখন শুরু করতে চাচ্ছে, তাদের হাতে আর সময় নেই। কিন্তু এইচএসসি 27 ব্যাচ মাত্র রিসেন্টলি শুরু করলো, তাদের হাতে অনেক টাইম আছে, সে চাইলে বেস্ট একটা প্রিপারেশন নিতে পারে। অর্থাৎ এখন পাস করার প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাব, বা আমি কয়েকদিন পর থেকে স্টাডি শুরু করব, এই ধরনের চিন্তা আপনারা যারাই করবে, আমি খারাপ রেজাল্টের কথা বলবো না, ডিরেক্টলি বলবো তারা এই পরীক্ষাতে ফেল করবে। এই যে 5 লক্ষ 5.5 লক্ষ শিক্ষার্থী ফেল যায়, এরা কারা জানো? যারা এই ধরনের চিন্তা ভাবনা করে। বছরের শুরু থেকে বা আমি আমার এইচএসসি জার্নিটা যখন শুরু করলাম তখন থেকে যদি একটা বেস্ট প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারি বা বেস্ট একটা প্রিপারেশন নেওয়া শুরু করতে পারি, তাহলে মাস্ট বি যে কোনো পরীক্ষায়, সেটা কলেজ পরীক্ষা হোক, টেস্ট পরীক্ষা হোক, প্রি টেস্ট হোক বা ফাইনাল হোক, সকল পরীক্ষায় ইনশাআল্লাহ আমি একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবো। আমাদের টার্গেট এখন থেকেই হবে এইচএসসি 27। আমাদের টার্গেট কলেজের পরীক্ষায় ভালো করা না, আমাদের টার্গেট শুধুমাত্র ক্লাসে গিয়ে পড়া দেওয়া না, আমাদের মেইন টার্গেট হচ্ছে এইচএসসি 27 পরীক্ষায় বেস্ট একটা রেজাল্ট করা। আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থী যারা এখনো আমাদের এইচএসসি 27 টার্গেট A+ কোর্সে যুক্ত হওয়া নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাওয়া উচিত। এবং আমরা যে পিডিএফ গুলো দিচ্ছি এখন রেগুলার, সেই পিডিএফ অনুযায়ী প্রিপারেশন শুরু করে দেওয়া উচিত। আমাদের এই পিডিএফ গুলো তোমাকে কলেজ পরীক্ষায় ভালো রেজাল্ট করতে সহযোগিতা করবে, তোমাকে প্রি টেস্ট পরীক্ষায় ভালো রেজাল্ট করতে সহযোগিতা করবে, এবং ফাইনাল পরীক্ষাও মাস্ট বি ভালো রেজাল্ট করতে সহযোগিতা করবে। কারণ কি, আমরা বছরের শুরু থেকে তোমাদের সেইভাবে রেডি করতে চাচ্ছি। একটা শিক্ষার্থী পরীক্ষার 2 মাস 3 মাস আগে আমাদের কোর্সে যুক্ত হলে যে 310 টাকা, মাত্র 310 টাকার বিনিময়ে আমাদের কোর্সে যুক্ত হলে যে প্রিপারেশনটা নিতে পারতো, তুমি 2 বছর আগে এই সেম অ্যামাউন্ট 310 টাকার বিনিময়ে যুক্ত হবে। অর্থাৎ আমরা এখন হয়তো কম প্রাইসে শিক্ষার্থীদেরকে যুক্ত করছি, কিন্তু এক্সাম টাইমের আগে হয়তো কোর্সের মূল্যটা তখন বৃদ্ধি পেয়ে যাবে। আমরা অনেক কিছু ইনক্লুড করব যেগুলোর কারণে হয়তো বা প্রাইসটা বেশি হয়ে যাবে। সেক্ষেত্রে আমার মনে হয় খুবই
দ্রুত এইচএসসি 27 ব্যাচের শিক্ষার্থীরা তোমাদের কোর্সে যুক্ত হয়ে যাও এবং এইচএসসি 27 পরীক্ষার পূর্ব প্রস্তুতি শুরু করে দাও, যাতে কলেজ পরীক্ষা এবং বোর্ড পরীক্ষা দুটাতেই তুমি একটা বেস্ট রেজাল্ট করতে পারো। এতদিন আমরা এইচএসসি 26 ব্যাচ নিয়ে আসলে বিজি ছিলাম, তো ওদের পিডিএফ গুলো দিতে দিতে একটু লেট হয়ে গেছে। তোমরা বারবার করে কমেন্ট করছিলে যে ভাই আমাদের গুলো কবে দিবেন। আমরা কিন্তু অলরেডি 3 থেকে 4 দিন হলো তোমাদের কোর্সগুলো আপলোড করা শুরু করে দিয়েছি, অর্থাৎ কোর্সের সবকিছু আমাদের হাতে রেডি। এখন পর্যায়ক্রমে 1 বাই 1 আমাদের গ্রুপে আপলোড হয়ে যাচ্ছে, সেখান থেকে পিডিএফ গুলো সংগ্রহ করে সেই অনুযায়ী তোমরা প্রিপারেশন শুরু করে দাও ইনশাআল্লাহ। এখন থেকে যারা সময় দিবে, এখন থেকে যারা প্রিপারেশন নিবে, তারাই একমাত্র এইচএসসি 27 পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারবে। এবং অবশ্যই আমাদের সোহেল রানা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ কি এইচএসসি 27 রিলেটেড সকল গুরুত্বপূর্ণ আপডেট, সাজেশন বা গাইডলাইন যেটাই বলো সবকিছু এই চ্যানেলেই আপলোড হবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখনো আমাদের এইচএসসি 27 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হওনি, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।